নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাপ্পাস ফিশিং এর পক্ষ থেকে আপনাদের জানাই সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে কিন্তু আমরা চলে আসলাম দমদম ক্যান্টনমেন্টের প্রমোদনগর ঝিল। এখানে কিন্তু পাস চলছে, বৃহস্পতিবার থেকে খুলবে আবার নতুন করে। তো এখানে আমাদের দাদা কিন্তু ছাতু মাখছে, আমাদের কিন্তু ছাতু মাখা চলছে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু পালিশ করে নিচ্ছে, তাহলে কিন্তু রেজাল্টটা ভালো আসে। তো আপনারাও এভাবে পালিশ করে নেবেন। তো এখানে কিন্তু লাড্ডু তৈরি হয়ে গেছে, আমাদের সায়ন সে কিন্তু লাড্ডু থ্রো করবে, আর এদিকে আমাদের দাদা কিন্তু ছিপ ধরে আছে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। আর আজকে রেজাল্ট কেমন হয়, কেমন মাছ খায়, অবশ্যই আপনাদেরকে আমি বলবো। তো এখানে আমাদের লালটু দাদা সে কিন্তু হাত দিয়ে কিন্তু সুতো টানছে, একটা মাছ ছিল, সেই মাছটা কিন্তু ছাড়িয়ে গেছে। তো যার কারণে হাত দিয়ে টেনে নিচ্ছে সুতো। আর এখানে কিন্তু দেবুদা আর সায়ন কিন্তু বসে আছে, তারা কিন্তু এই অপেক্ষায় বসে আছে, খেলে পার টান মারবে ছিপ। তো এখানে কিন্তু আমাদের দাদা কিন্তু একটা মাছ বাঁধিয়েছে বড় সাইজের। তো এটা কি মাছ অবশ্যই দেখুন আপনারা, আগে মাছটাকে ওপরে তুলে আনুক, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আজকে কিন্তু প্রচুর পরিমাণে মাছ হিট হচ্ছে আমাদের। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটো মাছ একসাথেই খেলছে পাশাপাশি। তো আমাদের দাদা কি মাছ তোলে সেটা আগে দেখা যাক। তো খুব কষ্ট করে কিন্তু মাছটাকে তুলতে হচ্ছে, কারণ সুতো নিয়েছে পাশের একটা ছিপে। তো বন্ধুরা, মাছটা কিন্তু রুই মাছ, পাকা সাইজের রুই মাছ। তো দাদা তুলুক, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি সাইজটা। এই পাশে সরে এসো একটু, না তো ওটাও নেওয়া নেই। আরে কি করবো, নেটে বাঁধা না জানো মারো না, রিল্যাক্সে খেলাও না। তো আমাদের মাছ কিন্তু ভেসে গেছে, রুই মাছ। তো এখন ল্যান্ডিং করে নিল দেবুদা। মাছটা কিন্তু ভালোই সাইজ আছে মাছটার। তো বন্ধুরা, আজকে কিন্তু প্রচুর পরিমাণে মাছ খেয়েছে, বেশি সব খেয়েছে রুই মাছ বড় সাইজের। কেজি দেড়েক, দুয়েক, আড়াই, তিনের রুই খেয়েছে আজকে। তো কাতলাও খেয়েছে কম বেশি। তো বন্ধুরা, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেলটা যদি আপনাদের সাবস্ক্রাইব না করা থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো এখানে আমাদের রুই মাছ কিন্তু চলে যাচ্ছে নেটের ভিতরে। তো বন্ধুরা, আজকে অনেক হিট হয়েছে, তো তাদের ভিতর থেকে কিছু হিট আপনাদেরকে দেখাবো একসাথে। কিন্তু এখানে কিন্তু একসাথে 4টে ছিপ খেলাচ্ছে, তাহলে আপনারা বুঝতে পারছেন কি পরিমাণে মাছ খেয়েছে। তো এখানে একটা দাদা খেলাচ্ছে, পাশেই কিন্তু আরেকটা দাদা খেলাচ্ছে, সে কিন্তু মাছ কিন্তু ধারে নিয়ে চলে এসেছে, সেটা কিন্তু কাতলা মাছ। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি, আপনারা দেখুন। তো মাছটা কিন্তু ভেসে গেছে, তো ল্যান্ডিং করে নিল মিডিয়াম সাইজের একটা কাতলা মাছ। তো পাশে আর একটা দাদা মাছ খেলাচ্ছে, চলুন সেখানে যাই। টাকাটা শুধু কাতলাই হচ্ছে। তো বন্ধুরা, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটা মাছ নিয়ে যাচ্ছে হাতে করে, কাতলা মাছ। আর একটা মাছ কিন্তু বড় সাইজের খেলাচ্ছে দাদা। তো দেখা যাক এখন মাছটা কত বড়। তো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন, আর ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে প্রমোদনগরের ঝিলে কেমন মাছ খেয়েছে আজকে। তো মোটামুটি কিন্তু ভালোই মাছ খেয়েছে, রুই মাছ, কাতলা মাছ কিন্তু কম বেশি খেয়েছে। তো এটা কিন্তু কাতলা মাছ বড় সাইজের। তো দেখা যাক তুলতে পারি কিনা। যা বন্ধুরা, বড় সাইজের মাছটা কিন্তু ছাড়িয়ে গেল বড়শি থেকে। তো কিছু করার নেই এখানে। তো পাশে দাদা কিন্তু আর একটা মাছ খেলাচ্ছে। তো আপনাদেরকে আমি বললাম আজকে কিন্তু প্রচুর পরিমাণে মাছ খাচ্ছে। তো এই মাছটা কি মাছ আপনাদেরকে দেখাচ্ছি, বেশি বড় না অবশ্য, কিন্তু মিডিয়াম সাইজের একটা মাছ হতে পারে। তো দেখা যাক কি মাছ, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন। তো বন্ধুরা, এটা কিন্তু মিডিয়াম সাইজের একটা রুই মাছ। তো বন্ধুরা, মাছ কিন্তু রুই মাছটাই কিন্তু সবারই বেশি খেয়েছে।
তো দাদা রুই মাছটাকে ল্যান্ডিং করছে, মোটামুটি সাইজের আছে কিন্তু অত বড় না। তো ল্যান্ডিং হয়ে গেল মাছটা। তো বন্ধুরা এই পুকুরের পার্ট 2 খুব শিগগিরই আপনাদের সামনে নিয়ে আসব। তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আর আপনাদের আপন মানুষদেরকে অবশ্যই খেয়াল রাখবেন।